এখন আমার তেল কইটা ফুটছে, এতে দিয়েছি সর্ষে পোস্ত, সর্ষে, লেবু, পাতি লেবুর রস আর নুন ঝাল স্বাদ মতো দিয়েছি। এটা হচ্ছে সর্ষে পোস্ত তেল কই। আর এখানে কুমড়োর ছক্কা আছে, বাদাম ভেজে গুঁড়িয়ে দিয়েছি। এখানে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, পটল ভাজা আছে, আর এখানে তেল লঙ্কা জিরে ভাজা আছে, এখানে নুন আছে, এইসব দিয়ে মাখবো। আর তেল কইটার রূপটা দেখুন, রঙটা দেখুন, ঠিক আছে? কইগুলো সাইজ দেখুন, বাম্পার না? এই দেখুন 5টা কই, 5টাই এইরকম সাইজ, এইরকম। আপনারাও এরকম করবেন, খাবেন, আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। কি হলো? আর আমাকে লাইক করবেন। আর যারা নতুন মুখ নিয়ে সাবিত্রী মুখার্জি রান্নাঘরতে আসেন, তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর কীরকম হয়েছে এটা যেন লিখে পাঠাবেন, আমি কিন্তু আরও করার আগ্রহটা তাহলে পাবো আপনাদের কাছ থেকে। আপনারা যত আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আমি তত এইগুলো করতে এগিয়ে যাব। এটা ছক্কা, আলু সিদ্ধ আছে, উচ্ছে সিদ্ধ আছে, পটল ভাজা আছে, তেল জিরে ভাজা আছে, লঙ্কা আর নুন দিয়ে মাখবো এটাকে। আর গরম ভাত দিয়ে এই দেখুন সর্ষে পোস্ত তেল করেছি আজকে। আপনারাও এরকম করবেন, খাবেন। আর আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর আমাকে বলবেন কেমন হয়েছে না হয়েছে লিখে। কালারটা কীরকম হয়েছে দেখুন, সাইজগুলো দেখুন। আর দেশি কই, গ্রামের পুকুরের কই, দেশি, কোনো ভেজাল নেই কই। এরকম বাজার থেকে টাটকা নিয়ে এসে তখনও নড়ছে, ধুতে পারছি না, এত লাফালাফি করছে। যাই হোক নুন দিয়ে তোকে তো যা হোক করে তো হাতের কাছে নিয়ে এসে করলাম। আপনারা যেন লাইক করবেন, আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। কেমন হয়েছে বলবেন, রান্নাটা কীরকম হয়েছে সেটা বলবেন, কালারটা খেতে তাহলে কীরকম হবে সেটা বুঝতেই পারছেন। আমি চাই আপনারাও এরকমভাবে করে করবেন, খাবেন। আর এই বাম্পার সাইজ, এই দেখুন, এই দেখুন, এই একটা। আর ডিম দেখছেন, পেটে এক পেট করে ভর্তি ডিম। এই ডিম হলে কইগুলো খেতে কীরকম টেস্টি হবে বুঝতেই পারছে, দারুণ স্বাদ হবে। আপনারা এরকম করবেন, খাবেন, আর আমাকে লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা যত আমাকে এগিয়ে নিয়ে যাবেন, তবে তো আমি করার ইয়েটা পাবো, আনন্দটা পাবো, আর আমার করার ইচ্ছাটা আসবে, আগ্রহটা জাগবে।